এই যে নবম দশম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, যেটাকে অ্যালজেব্রা বলে। এই অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024। তাহলে কুমিল্লা বোর্ড 2024 এটা কিন্তু তোমাদের জন্য কমন। যদি 26-এ পরীক্ষা দাও তাহলে আমরা উদ্দীপকটা দেখি। আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর উদ্দীপকটা হচ্ছে p স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 সমান 0, x plus y whole square সমান কিউব রুট 27 এবং x minus y whole square সমান কিউব রুট 8। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে p এর পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো, বা এটাকে ইনভার্সও বলে, অর্থাৎ p এর পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা সমাধান করি, দেখো আমাদের ক নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে কি p স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 সমান 0। তাহলে আমাদের এখানে পি স্কয়ারটাকে রাখতে হবে, শুধু পি স্কয়ার রাখো, সমান দাও। এখন সমানের বামে এটা হচ্ছে -15, তাহলে সমানের ডানে হয়ে যাবে +15। তারপরে সমানের বামে হচ্ছে এটা -2 রুট ওভার, এটা হয়ে যাবে এখানে +2 রুট ওভার 56। ঠিক আছে, সমানের বামে 15 ছিল মাইনাসের, সমানের ডানে হয়েছে প্লাসের। সমানের বামে এটা ছিল -2 রুট ওভার 56, সমানের ডানে হয়ে গেছে প্লাসের। এখন আমাদের এই জায়গায় দেখো এই পি স্কয়ারের নিচে কিন্তু মনে মনে 1 আছে, আর এই পুরোটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে নিচের 1 চলে যাবে উপরে আর পি স্কয়ার আসবে নিচে, সমান। এখানেও নিচের 1 চলে যাবে উপরে, আর এখানে উপরে 15 প্লাস 2 রুট ওভার 15 56 এটা আসবে নিচে। এটাকে বলে ব্যস্তকরণ করে। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে বয় যে বলাকা দন্তের সহায়ত ব্যস্ত অবশ্যিণার মধ্যকরণ ব্যস্তকরণ করি বা ব্যস্তকরণ করি। ঠিক আছে, অর্থাৎ নিচেরটাকে উপরে লেখা হয়েছে, উপরেরটাকে নিচে লেখা হয়েছে। তাহলে আমাদের হয়ে গেল 1/p স্কয়ার সমান 1/15 প্লাস 2 রুট ওভার 56। এখন আমরা এখান থেকে এটা লিখতে পারবো যে এরকম 1/p স্কয়ারের মান আমরা লিখতে পারবো যে p এর পাওয়ার -2। এখন তোমরা যদি বলো যে 1/p স্কয়ার থেকে আমরা কিভাবে p এর পাওয়ার -2 লিখছি, এটা তোমাদেরকে দেখা, এটা একটা সূত্র আছে। দেখো, যদি আমরা এরকম এর পাওয়ার -1 দিই, এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে 1/a। যদি আমরা এর পাওয়ার -2 দিই, এটা হচ্ছে আমাদের সূত্র 1/2। যদি আমরা এর পাওয়ার -3 দিই, এটা হবে আমাদের 1/a কিউব। যদি আমরা এর পাওয়ার -4 দিই, এটা হবে আমাদের 1 এর পাওয়ার 4। বুঝা গেছে? তো একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে মাইনাস মানে হচ্ছে 1 হবে। হ্যাঁ, এখন এই পাওয়ারটা এর সাথে পাওয়ার 1 লিখতে হয় না। এই যে দেখো এখানে 2, এই যে পাওয়ার 2, এই যে 3, এই যে পাওয়ার 3, এই যে 4, এই যে পাওয়ার 4। অর্থাৎ এই মাইনাসের মধ্যে যেই মানটা থাকে এটা এখানে এর সাথে পাওয়ার হয়ে যায়। তাহলে আমাদের এখানে এইটাই, তাহলে দেখো এই যে এর পাওয়ার -2 থেকে আমরা লিখতে পারি 1/i স্কয়ার। তাহলে 1/i স্কয়ার থেকে তো আমরা এর পাওয়ার -2 লিখতেই পারি। তাহলে 1/p স্কয়ার থেকে আমরা লিখলাম p এর পাওয়ার -2। এখন যদি আমরা এইটাকে ভাঙি, p এর পাওয়ার -2 টাকে যদি আমরা ভাঙি, তাহলে আমাদের এইটাই হবে। দেখো, যদি আমরা এরকম p এর পাওয়ার -2 টা ভাঙি, তো আমাদের হবে এরকম 1/p স্কয়ার, এটাই হয়। ঠিক আছে, তাহলে এটা 1/p স্কয়ার থেকে আমরা লিখলাম p এর পাওয়ার -2। এখন হচ্ছে এই জায়গায় আমাদের এরকম কাজ করতে হবে 1, আর এখানে হচ্ছে আমাদের কত আছে 15 প্লাস 2 রুট ওভার 56। এখন এই জায়গায় আমরা জানি, এই জায়গায় আহ, এই যে এই জায়গায় যে প্লাসের মানটা আছে, প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হয়। কেন গুণ করতে হয়? যেন নিচে থেকে রুট ওভারের মানটা উঠে যায় এবং একটা সূত্র তৈরি হয়। তাহলে প্লাসের বিপরীত মান কি? মাইনাস। এখন আমাদের 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা আমরা লবেও লিখলাম, এটা হরেও লিখবো যে 15 মাইনাস 2 রুট ওভার 56। ঠিক আছে, অর্থাৎ আমাদের, তোমরা এখানে তৃতীয় বন্ধনী থেকে নোট দিতে পারো যে 15 মাইনাস 2 রুট ওভার 56 দ্বারা লবের হরে গুণ করা হলো। কেন গুণ করা হয়েছে? যেন নিচে একটা সূত্র পড়ে এবং নিচে থেকে রুট ওভারের মানটা উঠে যায়। দেখো, তাহলে এখন আমাদের এটা এরকম হবে যে p এর পাওয়ার -2 সমান, এখন উপরে 1 এর সাথে গুণ করলে এটা এটাই হবে যে 15 মাইনাস 2 রুট ওভার 56। আর এখানে দেখো, আমরা 15 কে a ধরবো আর 2 রুট ওভার 56 কে b ধরবো। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে লেখো a স্কয়ার মানে হচ্ছে 15, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে আমাদের 2 রুট ওভার 56, উপরে হচ্ছে হোল স্কয়ার। দেখো, আমরা 15 কে a ধরবো আর 2 রুট ওভার 56 এ b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? তাহলে বাকি কাজটা যদি উপরে করি, তাহলে দেখো আমাদের এখানে এরকম হবে যে উপরে এটা আছে, এটাই লেখা, উপরে কি আছে যে 15 মাইনাস 2 রুট ওভার 56।
আর নিচে হচ্ছে আমাদের 15 উপরে স্কয়ার করলে কত হবে? তাহলে 15 উপরে স্কয়ার এর মানে হচ্ছে 15 কে আমরা 15 দিয়ে গুণ করব। তাহলে যদি আমরা 15 কে 15 দিয়ে গুণ করি তাহলে 15 গুণ 15, তাহলে এটা হবে আমাদের প্রথমত 5 5 25, 25 এর 5, হাতে আছে 2, 5 থেকে 5 আর 2 যোগ করলে 7। আর এখানে হচ্ছে নিয়মে 0, তারপরে 1 দিয়ে হচ্ছে এখানে 5 থেকে 5, আর এখানে হচ্ছে 1 দিয়ে 1 1 1। এখন 5 আর 0 যোগ করলে 5 ই হবে, 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতে আছে 1, 1 আর 2 যোগ করলে 1 আর 1 মানে হাতের 1 আর এখানের 1, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে 225। তাহলে হচ্ছে আমাদের 15 উপরে স্কয়ার মানে হচ্ছে আমাদের 225 পরে মাইনাস, এখানে মাইনাস ছিল এই মাইনাস। এখন তোমার এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে 4, আর রুট ওভার 56 এর উপরে স্কয়ার করলে রুট ওভারে আর স্কয়ারে কাটা হইব 56। তা 2 এর উপরে স্কয়ার করলে হইব 4, আর রুট ওভার 56 এর উপরে স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা হইব 56। তো 56 আর 4 গুণ করলে কত হয় এটা আমরা দেখি। আমাদের হচ্ছে 56 গুণ 4, তারপর প্রথমত 4 6 24, 24 এর হচ্ছে 4, হাতে আছে আমাদের 2, 4 5 20, 20 আর 2 যোগ করলে আমাদের 22। তাহলে এই যে 22 অর্থাৎ 224, অর্থাৎ এখানে হবে 224। এখন আমাদের এই জায়গায় দেখো উপরে এটাই হবে যে 15 মাইনাস 2 রুট ওভার 56, আর নিচে 225 থেকে তুমি যদি 224 বাদ দাও হবে আমাদের 1। এখন এখানে এইটা 1 কিন্তু হর হিসাবে আর লিখতে হয় না, আমাদের হবে এটা 15 মাইনাস 2 রুট ওভার 56। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু উত্তর অনেকে শেষ করে দেয়, তোমরা এখানে উত্তর শেষ করে দিলে হবে, কিন্তু তোমার যদি এখানে একটু ভেঙে কাজ করো তাহলে হবে। একটু খেয়াল করো, এটা কিন্তু তুমি যদি এতটুকু শেষ করে দাও তোমাদের কাজ শেষ। অর্থাৎ পি এর পাওয়ার -2, এটা 15 - 2 রুট ওভার 56, এটাই উত্তর। এখানেই তুমি শেষ করলে করতে পারো, কিন্তু তুমি এটাকে একটু ভেঙে লিখলে ভেঙেও লিখতে পারো। ভেঙে কিভাবে লিখতে পারো, যেমন এখানে এই জায়গায় তুমি 15 - 2, এখানে রুট ওভার 56 তুমি ভেঙে লিখতে পারো। 56 তুমি ভেঙে লিখতে পারো এরকম যে 4 গুণ 14, 4 গুণ 14। কেন? কারণ তুমি যদি এখানে 14 আর 4 গুণ করো তাহলে কত হবে? 4 4 16, হাতে আছে 1, 4 1 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ 56ই হয়। তো 56কে তুমি 4 গুণ 14 দিয়ে ভাঙতে পারো। এখন তোমাদের এই জায়গায় হবে কত? 15 - 2, আর 4 এর উপরে রুট ওভার করলে হবে কত? 2 এই যে 2, আর 14 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 14ই। এখন এই জায়গায় হবে আমাদের 15 মাইনাস এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে আছে রুট ওভার 14। এখন তুমি এখানে লিখে দিতে পারো, সুতরাং আমাদের পি এর পাওয়ার -2 সমান হচ্ছে 15 - 4 রুট ওভার 14। ঠিক আছে, এটা উত্তর। এখন কারো উত্তর হয়েছে এইটা, আবার কারো উত্তর হয়েছে এইটা। এই যে এখানে তুমি যদি আনসার লেখো তাহলে হবে। তাহলে এখন এখানে আনসার লিখলে এইটাও হবে। এখন কারো উত্তর হয়েছে এইটা, আবার কারো উত্তর হয়েছে এইটা, হইল না ভুল? এইটাও সঠিক, এইটাও সঠিক। এখন এইটা একটু ভেঙে লেখা হয়েছে, ঠিক আছে। এখানে 15 - 2 রুট ওভার 56, এটাই উত্তর, কিন্তু আমরা এখন এটাকে একটু ভেঙে লিখতে পারি, একটু ভেঙে লিখলাম যে 56কে আমরা প্রথমে 4 আর 14 ভাঙছি, 4 14 56 হয়। এখন 4 কে রুট ওভার করলে হয় 2, এখন 2 আর 2 গুণ করলে 4, আর রুট ওভার 14ই হবে। তাহলে তুমি যদি লেখো যে পি এর পাওয়ার -2 সমান 15 - 2 রুট ওভার 56, এটা হবে। আবার 15 - 4 রুট ওভার 14, এইটাও হবে। দুটোটাই সঠিক। ঠিক আছে। খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে পি কিউ প্লাস পি এর পাওয়ার -কিউ এর মান নির্ণয় করো। তাহলে এটা হবে আমাদের পি কিউ প্লাস 1/পি কিউ এর মান, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর মান লাগবে আমাদের। তাহলে এটা যদি আমরা সমাধান করে দেখো, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। প্রথমত আমাদের দেওয়া আছে, লিখতে হবে, আমরা লিখি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি পি স্কয়ার সমান পি স্কয়ার, আমাদের দেওয়া আছে পি স্কয়ার -2 রুট ওভার 56 মাইনাস 15 সমান 0। এখন আমরা এটাকে লিখবো যে পি স্কয়ার সমান দিয়ে দেবো, এখন সমানের বামে হচ্ছে এটা -15, সমানের ডানে হয়ে যাবে +15, সমানের বামে মাইনাস, এটা যাবে +2 রুট ওভার 56। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের পি স্কয়ার সমান 15 +2 রুট ওভার 56। আর আমরা ক হতে একটা মান পাইছিলাম, এটা আমরা এখানে লিখবো যে ক হতে পাই আমরা পাইছিলাম পি এর পাওয়ার -2 সমান 15 - 2 রুট ওভার 56। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু কয়ের মধ্যে মানটা পাইছিলাম। আমরা ক হতে পাইছিলাম যে পি এর পাওয়ার -2 সমান 15 -
আমরা ক হতে পাইছিলাম যে পি এর পাওয়ার -2 সমান 15 -2 √56। এখন আমরা এটা কিভাবে লিখতে পারবো? এটা ক এর মধ্যে দেখানো হয়েছে, এটা আমাদের এরকম যে 1/p এর পাওয়ার 2 সমান আমাদের এটা 15 -2 √56। এটা আমরা ক এর মধ্যে একদম বিস্তারিত বলে দিছি। তাহলে এখন আমাদের সুতরাং 1/p² সমান হচ্ছে 15 -2 √56। এখন আমাদেরকে বের করতে হবে p² প্লাস 1/p² এর মান। আমরা এখন লিখবো যে এখন আমরা বের করবো এখানে যে p² প্লাস 1/p² এর মান, p² প্লাস 1/p²। তাহলে আমাদের p² এর মান আমরা এখানে বের করছি কত, যে 15 প্লাস 2 √56, পরে এখানে প্লাস, এই যে প্লাস, পরে 1/p² এর মান আমরা হতে পাইছিলাম এরকম যে 15 -2 √56। তাহলে এখন যদি আমরা এটা কাজ করি, আমাদের দেখো -2 √56 আর +2 √56 কাটা, এখানে 15 প্লাস, এখানে 15 প্লাস, 15 15 30। তাহলে হচ্ছে আমাদের p² প্লাস 1/p² সমান 30। এখন আমরা হয়তো বুঝতেছি এই জায়গায় এটা এইভাবে লিখতে হবে। দেখো এই জায়গায় আমাদের এই জায়গায় p² এটা এরকম হবে, p² প্লাস এই 1/p² এটাকে আমাদের এভাবে লিখতে হবে যে 1/p উপরে হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের 30। দেখো এখানে p² ছিল p²ই, আর এখানে 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু এই 1 ই হইব, আর p এর উপরে স্কয়ার করলে p² হইব। এখন কিন্তু আমাদের এই জায়গায় p কে ধরতে হইব স্কয়ার মানে a² প্লাস 1/p কে b ধরতে হইব স্কয়ার মানে b²। তাহলে a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান হচ্ছে আমাদের 30। এখন এই জায়গায় আমাদের হবে এই জায়গায় p প্লাস 1/p হোল স্কয়ার দিয়ে তো সমান দিয়ে দাও। এই p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p নিচের p কাটা, এখানে সমানের ডানে তো 30 আছেই, এখন সমানের বামে -2 সমানের ডানে হয়ে যাবে +2। এখন এই জায়গায় লেখো যে p প্লাস 1/p সমান দিয়ে দাও, সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে √, আর এখানে 30 আর 2 যোগ করলে হইব 32, এই যে 32। এখন এই জায়গায় এরকম লিখো যে p প্লাস 1/p সমান √। এখন 32 কে এভাবে ভেঙে লেখো যে 16 গুণ 2, ঠিক আছে? 16 গুণ 2, 16 আর 2 গুণ করলে কিন্তু 16 দুগুণে 32 হইব। এখন তুমি এখানে লিখে দিতে পারবা যে সুতরাং আমাদের p প্লাস 1/p সমান 16 এর উপরে √, করলে হইব 4, আর 2 এর উপরে √, করলে √2, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে p প্লাস 1/p মানে হচ্ছে 4 √2। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 32 এর √, করবা, সরাসরি এটা এসে পড়বে 4 √2। এখন আমাদের বলছে মান নির্ণয় করতে, আমরা লিখব প্রদত্ত রাশি। দেখো আমরা লিখতেছি যে প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে প্রথমত PQ, এখানে PQ লেখো, পরে দেওয়া আছে প্লাস, এই যে প্লাস লেখো, পরে দেওয়া আছে p এর পাওয়ার -3, মানে p এটা হচ্ছে ইনভার্স বলে 3। তাহলে এখন এটা PQ আছে, PQ এইভাবে লিখে নাও PQ, আর এখানে প্লাস। এখন এইটার ভাঙার নিয়ম হচ্ছে এখানে 1/PQ এইভাবে দিতে হইব, হ্যাঁ 1/PQ। এখন এটা কিভাবে ভাঙো যে p এর পাওয়ার q প্লাস এখানে 1/p, এখানে পাওয়ার কিউব দিয়ে দিবা। দেখো এখানে PQ ছিল PQ, আর এখানে 1 এর উপরে কিউব করলে 1 ই হইব, আর p এর উপরে কিউব করলে PQ হইব। এখন আমরা হয়তো একটু অনুমান করতে পারতেছি আমাদের p কে ধরতে হইব a, কিউব আছে মানে a কিউব, প্লাস 1/p কে ধরবো b, কিউব আছে মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? সূত্র মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, সূত্র মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। বুঝা গেছে? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন যদি আমরা মান বসাই, তাহলে আমাদের p প্লাস 1/p এর মান হচ্ছে 4 √2। এখানে মানটা বসাও 4 √2, পরে পাওয়ার কিউব আছে, পাওয়ার কিউব, পরে -3, এই -3, p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p নিচের p কাটা, আর এখানে p প্লাস 1/p এর মান হচ্ছে আমাদের 4 √2। এখন এই জায়গায় দেখো, এখন এই জায়গায় 4 এর উপরে তুমি যদি কিউব করো তাহলে এটা হবে তোমার 64, তারপরে গুণ √2 এর উপরে কিউব করলে দেব 2 √2। এখানে প্রথম বন্ধনী দিয়ে দাও মাইনাস, এখন এই 4 আর
এই 3 আর 4 গুণ করলে হইব 3 4 12 আর হচ্ছে √2। এখন বাকি কাজটা যদি আমরা এখানে করে দেই দেখো, তাহলে এখন এই জায়গায় 64 আর 2 গুণ করলে হইব 64 দুগুণে 128, 128 হচ্ছে √2, এই যে √2। আর এখানে মাইনাস, এই মাইনাস, এখানে হচ্ছে 12 টা √2, তাহলে 12 √2। এখন তুমি যদি 128 টা √2 থেকে 12 টা √2 বাদ দাও, তাহলে 128 থেকে 128 টা √2 থেকে 12 টা √2 বাদ দিলে হবে আমাদের 116 টা 116 টা √2। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। আমরা লিখে দিতে পারবো যে সুতরাং সুতরাং আমাদের সুতরাং আমাদের PQ প্লাস P এর পাওয়ার মাইনাস Q সমান হচ্ছে 116 √2। এটাই আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান 25/8। মানে আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে 25/8। তাহলে দেখো আমাদের কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার দিয়ে একটা মান আছে, পরে এক্স মাইনাস ওয়াই দিয়ে হোল স্কয়ার দিয়ে একটা মান আছে। এই দুইটা মান আমরা এখানে লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার আমাদের দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে প্রথমত আমরা এই প্লাস একটা লিখি। দেওয়া আছে আমাদের x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান হচ্ছে এটা কিউব রুট 27। এখন এটা কাজ করবে এরকম, দেখো প্রথমত x প্লাস ওয়াই উপরে হোল স্কয়ার দিয়ে, এখানে তোমরা কি করবা দেখো, প্রথমত এই 27 কে এইভাবে ভেঙে লিখবা যে 3 এর উপরে পাওয়ার দিবা কিউব। ঠিক আছে, দেখো 3 এর উপরে পাওয়ার কিউব দিলে কিন্তু 87 হয়। আর এখানে কিউব রুটটাকে ভাঙার নিয়ম হচ্ছে এটা 1/3। এখন তোমরা যদি বলো এটা কিভাবে হয়েছে, দেখো প্রথমত আমাদের যে এই রোটোবারের মানটা হয়েছে আমাদের হাফ। কত? হাফ। এই রোটোবারের মানটা আমাদের হাফ, আমরা কি জানি কিনা এই রোটোবারের মানটা হয়েছে আমাদের হাফ। কিন্তু এখানে যদি এখানে 3 থাকে, তাহলে এখানে 2 না হয়ে এখানে 3 লিখতে হইব। যদি এখানে 4 থাকে, তাহলে এখানে 4 লিখতে হইব। যদি এখানে 5 থাকে, এখানে 5 লিখতে হইব। ঠিক আছে, এরকম। তাহলে এখন আমাদের এই রোটোবারের মানটা হয়েছে হাফ, কিন্তু এখানে 3 থাকার কারণে এখানে 3 হয়েছে। ঠিক আছে, এখানে 4 থাকলে এখানে 4 হবে, এখানে 5 থাকলে এখানে 5, এখানে 6 থাকলে এখানে 6। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান, এখন এই জায়গায় 3 লেখো। এখন এই পাওয়ার 3 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই 1/3 এর সাথে গুণ হবে এইটা, এই পাওয়ার 3 টা। তাহলে এই নিচের 1 এই 3 এর সাথে গুণ হবে 3 একে 3, এই 3 উপর 1 এর সাথে হবে 3 একে 3। তাহলে উপরে 3 নিচে 3 এ কাটা। এখন হচ্ছে আমাদের এখানে x প্লাস ওয়াই, এখানে সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে হইব √, এখন 3 আছে 3 আমরা লিখবো। সুতরাং আমাদের x প্লাস ওয়াই সমান হচ্ছে √3। বুঝা গেছে? তাহলে আমরা সেম একই ভাবে আমরা x মাইনাস ওয়াই এর মানটাও বের করব। আমরা এখন লিখবো যে এবং আমাদের দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কিউব রুট x। ঠিক আছে, তাহলে এইটা আমরা আগের মতোই সেম কাজ করব। প্রথমত কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান, তাহলে আমরা প্রথমত 8 কে ভেঙে লিখব এরকম 2 এর পাওয়ার কিউব। 2 এর পাওয়ার কিউব দিলে কিন্তু আমাদের কি হবে? 8 হবে। আর এখানে কিউব রুটটাকে ভাঙার নিয়ম কি, এখানে হবে 1 আর এখানে 3, এইজন্য এখানে 3। এখানে 4 থাকলে এখানে 4 হইতো, এখানে 5 থাকলে এখানে 5 হইতো। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় হবে আমাদের x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান, এখন হবে 2। তাহলে এখন আমাদের এই পাওয়ার 3 টা কিন্তু 1/3 এর সাথে গুণ অবস্থায় আছে। আর 3 নিচে আছে মনে মনে 1, তাহলে এই নিচের 1 আর 3 এর সাথে গুণ করলে 3 একে 3, এই 3 উপরে 1 এর সাথে গুণ করলে 3 একে 3, এই 3 এই 3 কাটা। এখন আমাদের এই জায়গায় দেখো x মাইনাস ওয়াই সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে √, আর এখানে 2 আছে 2। আমরা এখন লিখতে পারবো এখানে যে সুতরাং আমাদের x মাইনাস ওয়াই সমান কি √2। আমরা লিখে দিলাম √2। ঠিক আছে, √2। এখন আমরা এতটুকু দরকার নেই, এতটুকু মুছে দেব। তাহলে আমরা এতটুকু মুছে দিলাম। দেখো এখন আমাদের কিন্তু এই অঙ্কটা সমাধান করতে গেলে এখানে দেখো, এখানে আমাদেরকে x আর y কমন নিতে হবে। x আর y কমন নিলে আমাদের কিন্তু এখানে x আর y এর মানটা লাগবে। তাহলে এখন আমরা x y এর মান বের করব। তাহলে আমরা লিখবো যে এখন আমরা xy লিখবো। তাহলে এখন আমাদের কিন্তু xy এর কিন্তু কোনো সূত্র নেই, কিন্তু আমরা এখন x কে কিন্তু a ধরবো আর y কে ধরবো b। তাহলে হবে আমাদের ab। এখন আমাদের ab এর কিন্তু একটা সূত্র আছে, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা লিখবো। আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b, a হচ্ছে x প্লাস b হচ্ছে y, তাহলে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a প্লাস b এর সূত্র, a প্লাস b ab এর সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের ab এর সূত্র, x y এর মান আমাদের লাগবে, তাহলে x কে আমরা a ধরবো, y কে আমরা b ধরবো।
তাহলে ab এর সূত্র হচ্ছে a+b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের নিচে 2 আছে 2 আর উপর হচ্ছে x প্লাস y। আমরা কিন্তু এখানে x প্লাস y এর মান বের করছি √3। এখানে মানটা বসাই দাও √3 পাওয়ার উপর স্কয়ার স্কয়ার মাইনাস এখানে নিচে হচ্ছে 2 x মাইনাস y এর মান আমরা বের করছি √2 এই √2 উপরে স্কয়ার। এখন এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে 4 আর √3 এর উপরে স্কয়ার করলে √এর স্কয়ারে কাটা হইব 3। পরে এখানে মাইনাস এখানে 2 এর উপরে স্কয়ার করলে 4 এখানে √2 এর উপরে স্কয়ার করলে √এর স্কয়ারে কাটা হইব 2। এখন এই জায়গায় লসাগুর কাজ করতে বলো 4 আর 4 এর লসাগু হইব 4। এখন লসাগু 4 কে হর 4 দিয়ে ভাগ করলে হইব 1 1 দিয়ে লবের সাথে গুণ করলে হইব 3 একে 3 পরে মাইনাস হর 4 দিয়ে লসাগু 4 কে ভাগ করলে হইব 1 1 দিয়ে লব 2 এর সাথে গুণ করলে হইব 2 একে 2। এখন এই জায়গায় 4 এর 4 হইব আর এই জায়গায় 3 থেকে 2 বিয়োগ করলে হইব 1। এখন আমরা লিখব এখানে সুতরাং xy সুতরাং xy সমান আমাদের 1/4। এখন কিন্তু আমাদের কাজ হয়ে যাবে না, আমাদের xy এর মানও আমাদের কাছে আছে। এখন আমরা যেহেতু বলছি প্রমাণ করব আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের 5 ইনটু x কিউব y প্লাস xy কিউব। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে বাম পক্ষ যে 5 ইনটু x কিউব y প্লাস xy কিউব। এখন আমাদের দেখাই দেব এটা সমান 25/8। তাহলে এটা আমরা খুব সহজে দেখাই দেব। দেখো এখন এই জায়গায় 5 রাখো আর আমি যে বলছিলাম আমাদের x এর মানটা লাগবে, কেন লাগবে? কারণ দেখো এখানে x কিউব আছে এখানে x আছে, তাহলে আমরা একটা x কমন নিতে পারবো। তারপর এখানে আমাদের y আছে এখানে y কিউব, এখানে একটা y কমন যাইব, তাহলে আমাদের কিন্তু ঘুরে মুড়ে ওই xy টাই হইলো। এখন কমন নেওয়া মানে কি ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন যদি আমরা প্রথমত এই xy দিয়ে যদি আমরা x কিউব y কে ভাগ করি তাহলে আমাদের এই y আর এই y এ কাটা আর এই x কিউব কে যদি আমরা x দ্বারা ভাগ করি হবে আমাদের x স্কয়ার এখানে মানে প্লাস এই যে প্লাস। এখন আমাদের যদি xy দিয়ে এতটুকু ভাগ করি মানে xy কিউব কে তাহলে আমাদের এখানে এই x আর এই x এ কাটা আর y কিউব কে y দিয়ে ভাগ করলে আমাদের এখানে y স্কয়ার, এখানে কি হবে y স্কয়ার। এখন এই জায়গায় আবার এখানে 5 আছে 5 রাখো গুণের সম্পর্ক আর আমাদের xy, ঠিক আছে x আর y, তাহলে x আর y মান কিন্তু আমরা এখানে বের করছি 1/4। এখানে মানটা বসাই দাও 1/4 আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখন আমাদের x কে ধরতে হইব a স্কয়ার মানে i স্কয়ার প্লাস y কে ধরতে হইব b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে i স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সূত্রটা লেখা সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় দেখো এই পাশের নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 গুণ করলে 4 একে 4 উপরে 5 আর গুণ করলে 5 একে 5। এখন আমাদের এই জায়গায় মান বসাও। এখন আমাদের এই জায়গায় x প্লাস y মান কিন্তু আমরা এখানে বের করছি √3। এখানে √3 মানটা বসাও, পরে উপরে স্কয়ার আছে স্কয়ার পরে -2 গুণ এখন xy এর মান আমরা বের করছি এখানে 1/4। এখানে 1/4 মানটা বসাও। বসানোর পরে এখন এই জায়গায় দেখো আমাদের 5/4 এটাই হয় 5/4 আর এখানে আমাদের হয় √3 এর উপরে স্কয়ার করলে √এর স্কয়ারে কাটা হইব 3 পরে মাইনাস এই 2 এর নিচে আছে মনে মনে 1, তাহলে এই 2 কিন্তু উপরে 1 এর সাথে গুণে উপরে হইব 2 আর নিচে হইব 4। এখন এটা হইব 2 দিয়ে কাটলে হইব 1 আর এটা 2 দিয়ে কাটলে হইব 2 দুগুণে 4 এরকম। এখন বাকি কাজটা যদি আমরা এখানে করি তাহলে দেখো আমাদের এটা হবে এখানে 5/4 গুণ আর এখানে আমাদের এই জায়গায় 3 আছে এখানে 3 হইব পরে মাইনাস আর এখানে উপরে আমাদের কাটাকাটি করে 1 হইছে এই 1 আর নিচে হইছে 2 এই যে 2। এখন যদি আমরা এতটুকু কাজ করি দেখো আমাদের এটা হবে 5/4 গুণ এখন এই 3 নিচে আছে মনে মনে 1, তাহলে এই 1 আর 2 এর লসাগু হইব 2। এখন লসাগু 2 কে হর 1 দিয়ে ভাগ করলে হইব 2। এখন 2 গিয়ে উপরে লব 3 এর সাথে গুণ করলে হইব 3 দুগুণে 6 পরে মাইনাস এখন হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হইব 1 1 গিয়ে আমাদের লব 1 এর সাথে গুণ করলে হইব 1 1 1। এখন আমাদের এই জায়গায় এটা এখানে হচ্ছে 5/4 গুণ এখন এই জায়গায় তোমার 6 থেকে 1 বিয়োগ করলে হইব 5 আর নিচে হইতাছে 2। এখন এই জায়গায় আমাদের নিচে গুণ করলে নিচে 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর উপরে আমাদের 5 আর 5 গুণ করলে 5 5 25। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তর মিলে গেছে। তারা বলছিল 25/8। দেখো আমাদের কিন্তু 25/8 মিলে গেছে মানে ডান পক্ষ। আমরা লিখে দেব যে রাইট হ্যান্ড সাইড। কি রাইট হ্যান্ড সাইড। আমরা লিখে দেব যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ বলছে প্রমাণ করতে। আমরা লিখে দেব প্রুভড বা প্রমাণিত। তাহলে এটাই ছিল আমাদের ক্লাস 9 10 এর ম্যাথ চ্যাপ্টার 3 অ্যালজেব্রা কুমিল্লা বোর্ড 2024।